الحمد لله رب العالمين الذي علمنا الدين بوصيلتي على لسان حبيب رب العالمين والصلاة والسلام على رسولنا الكريم وعلى آله الطيبين وأصحابه أجمعين। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমি আপনাকেই বলছি, পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত মাখলুকাত সৃষ্টি করেছেন তার ভিতরে শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ জীব হচ্ছেন, আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হলে সর্বশ্রেষ্ঠ জাতি। এই জাতি, এই মানুষগুলো, আপনি কি কখনো কাউকে কষ্ট দিয়েছেন? কষ্ট এমন একটা জিনিস, সেটা দুইভাবে দেওয়া যায়। একটি হচ্ছে কাজের মাধ্যমে, আরেকটি হলো মৌখিকভাবে। মুখের জবানের কথার দ্বারা মানুষ আত্মহত্যা করে। মানুষের মুখের কথা পারমাণবিক অস্ত্রের চাইতে তীক্ষ্ণ ধারালো। কবি বলছেন, জারাহাতু সিনানি লাহাল তিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। ছুরির আঘাতে, অস্ত্রের আঘাতে মানুষের ক্ষত চিহ্নগুলো ঔষধ খেলে ভালো হয়ে যায়, কিন্তু মানুষের জিহ্বা দ্বারা, মুখের দ্বারা যে আঘাত করা হয়, কষ্ট দেওয়া হয়, সেটা কখনো ভোলা যায় না। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল কোরআনুল কারীমের 33 নম্বর সূরা আল আহজাবের 58 নম্বর আয়াতে কারীম আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতু বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা। আল্লাহ বলছেন, যারা ঈমানদার মুমিন পুরুষ এবং নারীদেরকে অন্যায়ভাবে কষ্ট দেয়, সে যেন তার পাপের বোঝা নিজে বহন করল। নাউজুবিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর 10 এবং 11 নম্বর হাদিসে আল্লাহ বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আসল প্রকৃত মুসলিম সেই ব্যক্তি যার হাত ও মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। এই জন্য পৃথিবীতে যতদিন বেঁচে থাকব, আপনার জবানের দ্বারা কেউ যেন কষ্ট না পায়। মানুষকে কষ্ট দেওয়ার আরেকটি মাধ্যম হলো গীবত। গীবত এমন একটি কবিরা গুনাহ, এটি সম্পর্কে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 49 নম্বর সূরা আল হুজরাতের 12 নম্বর আয়াতে কারীম আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। ও হে ঈমানদার মুমিনেরা, তোমরা বেঁচে থাকো মানুষের দোষ ত্রুটি অন্বেষণ করার থেকে, মানুষের প্রতি সন্দেহ পোষণ থেকে, মানুষদেরকে গীবাত থেকে। অবশ্যই যে ব্যক্তি গীবাত করলো সে যেন নিজের আপন মৃত্যু ভাইয়ের গোশত চিবিয়ে খেলো। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মানুষকে গীবাতের মাধ্যমে যে কষ্ট দেওয়া হয়, এই কষ্ট থেকে, আমাদের কষ্ট দেওয়া থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন। আমার প্রিয় ভাইয়েরা, মানুষদেরকে কষ্ট দেওয়ার আরেকটি মাধ্যম হলো খোঁটা দেওয়া। কোনো মানুষ যদি কারো উপকার করেন কিংবা কাউকে একটু দান করেন, আপনি একটা অসহায় গরিব মানুষকে আপনি বিপদের সময় উদ্ধার করেছেন, কিংবা তাকে টাকা দিয়ে সাহায্য করেছেন, কিংবা আপনি তাকে অসুস্থ হওয়ার পর তাকে মেডিকেলে নিয়ে গেছেন, যখন সুস্থ হয়ে গেছে, যখন আপনার একটু স্বার্থে আঘাত লেগেছে, তখন আপনি খোঁটা দিয়েছেন। এই জন্য রব্বুল ইজ্জাত ওয়াল জালাল কোরআনুল কারীমের 2 নম্বর সূরা আল বাকারার 264 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। ও হে ঈমানদার মুমিনেরা, খবরদার তোমরা দান করার পরে সেটা খোঁটা দিও না। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা খিব্বুন ওয়ালা মান্নানা বিবাখিলিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি, ওই খোঁটাদানকারী, ওই প্রতারক, ওই বখিল কৃপণ ব্যক্তি কখনোই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই, কোনো মুমিন যেন আমার চলার দ্বারা, কথার দ্বারা, কাজের দ্বারা যেন কোনো কষ্ট না পায়, ব্যথা না পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই মৃত্যু পর্যন্ত মুমিন ভাইয়ের সাথে সুন্দর আচরণ করে দুনিয়ার থেকে বিদায় হওয়ার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।